সাফ নারী চ্যাম্পিয়নশিপে দেশবাসীকে ঈদ উপহার দিয়ে হ্যাটট্রিক মিশন শুরু বাংলাদেশের মেয়েদের। খেলার 11 সেকেন্ডেই আনিকা রানী সিদ্দিকীর গোলে লিড উৎসব। 34 মিনিটে উমেলা মারমার স্কোর করেন দ্বিগুণ। এরপর কিছুটা সময় কেটেছে হতাশায়। সমতায় ফিরে ভয় ধরিয়ে দিয়েছিল মালদ্বীপ, তবে রাষ্ট্রদ্বীপকে পিছনে ফেলে দেশবাসীকে আবারও এগিয়ে নিয়ে যান সৌরভী আকন্দা প্রীতি। যোগ করার সময়ে শেষ কাজটা করে দেন কুয়াতি কিসকু। তাতে সাব চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক মিশন যাত্রা শুভ করল কোচ পিটার বাটলারের দল। একই সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে মারিয়া মান্দাদের। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে উমেন্স সাব চ্যাম্পিয়নশিপে বি গ্রুপের লড়াই নামে বাংলাদেশ। এই দিন ছিল মুসলিমদের বিশেষ দিন। ঈদুল আজহার দিনে খেলতে নেমে 4-2 ব্যবধানে ঈদ উপহার দেন মারিয়া মান্দারা। একই সঙ্গে মালদ্বীপের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো লাল সবুজের মেয়েরা। বাংলাদেশের অধিনায়ক মারিয়া অবশ্য ম্যাচের আগে জানিয়েছিলেন, মালদ্বীপকে হারিয়ে সাফের শুভ সূচনার মাধ্যমে দেশবাসীকে ঈদ আনন্দের উপহার দেবেন তারা। তবে মাটিতে পা রেখেছিলেন কোচ পিটার বাটলার। উচ্চবিলাসী না হয়ে খেলার মনোযোগ দিতে বলছিলেন দলকে। শেষ পর্যন্ত কোচ এবং অধিনায়ক পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। রেফারি বাঁশির পরে প্রথম আক্রমণে গোল পেয়ে যায় বাংলাদেশ। ফ্রি কিকের পর ঋতুপর্ণা চাকমার বাম দিক থেকে বাড়ানো নিচু ক্রস নিয়ন্ত্রণ নিয়ে মালদ্বীপের জালে বল জড়ান আনিকা। লাল সবুজের জার্সিতে সুইডেন প্রবাসী অ্যাটাকিং মিডফিল্ডারের এটি প্রথম গোল। 34 মিনিটে গোলের ব্যবধান করেন উমেলা মারমা। একটু পর ডান দিক থেকে আবিদা খাতুনের দূরপাল্লা শট ফিস্ট করে ক্রসবারের উপর দিয়ে বের করে দেন মালদ্বীপের গোলকিপার। 41 মিনিটে হঠাৎ করে গোল হজম করে বসে বাংলাদেশ। এই গোলটি অনেকটাই হাইলাইন্স ডিফেন্সের কারণে। তাছাড়া এই গোলে কিছুটা দায় গোলকিপারেরও আছে। সেই সময় পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন মিলি আক্তার। মারিয়ামের শট মিলের উপর দিয়ে গিয়ে ক্রসবারের ভিতরে লেগে গোল লাইন ওপাশে পড়ে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দুর্বল ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে মালদ্বীপকে সমতায় ফেরান আমিনাত। তবে বেশিক্ষণ হতাশ হয়ে থাকতে হয়নি লাল সবুজের দলকে। 64 মিনিটে ঋতুপর্ণা নিখুঁত এক ক্রস থেকে দুর্দান্ত এক গোল করে স্বস্তি এনে দেন বদলি নামা সৌরভী আকন্দা প্রীতি। আর যোগ করার সময়ে মালদ্বীপের কপিনে শেষ ব্রেক ঠুকে দেন কুয়াতি কিসকু।